وسلام على عباده الذين اصطفى أما بعد মোহতারাম হাজিরিন, দেশের শীর্ষ উলামায়ে কেরাম আজকের এই মজলিস সম্মেলনের বা অনুষ্ঠানের আয়োজক হাজারাত, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের মর্যাদার প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই আলোচনা, আজকের এই মঞ্চের যে বার্তা, উলামায়ে কেরামের অবদান শীর্ষক বইয়ের যে মোড়ক উন্মোচন হচ্ছে, অংশগ্রহণ করতে পেরে আমি আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। এই বিষয়ে দুটি কথাই বলবো, সময় সংক্ষিপ্ত। উলামায়ে কেরামের অবদান, এটা উলামায়ে কেরাম যারা স্বীকার করেন, জানেন, শ্রদ্ধা করে স্মরণ করেন, যারা দিনদার তবকা আমাদের দেশে, তারাও সেটাকে বিশ্বাস করেন, অন্তরে লালন করেন। কিন্তু এই অবদানকে অস্বীকার করে আমাদের দেশে এমন সংখ্যাও কম নয়। সাধারণ মূর্খ মানুষ যারা, হয়তো তারা এই সম্পর্কে সচেতন না, আর কিছু শিক্ষিত মানুষ আছেন যারা এই অবদানকে মোটেই স্বীকার করেন না। উলামায়ে কেরামের অবদান কি, দেশের উপর তাদের অবদান, তাদের দান, এটা তাদের দৃষ্টিতে আসে না। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা তাদের দৃষ্টির সংকীর্ণতা বা দৃষ্টির ত্রুটি। আমাদের দেশে যতটুকু শান্তি ঘরে ঘরে আছে, মাতা পিতার প্রতি ছেলে সন্তানের শ্রদ্ধা, আত্মীয় স্বজনের মাঝে ভালোবাসা, সম্পর্ক, যা ভালো আর কল্যাণ আমাদের সমাজে আছে, সেটা সেই উলামায়ে কেরামেরই অবদান। সেই জিনিসটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ পেশ করে আমি আমার কথা শেষ করব। যে আমরা যে কোনো কল্যাণ আসলে আল্লাহর কাছে পাই, আল্লাহর নিকট থেকে পাই, তার একটা মাধ্যম থাকে। আলো সূর্য থেকে আসে, আমাদের পানিগুলো সাগর থেকে বাষ্প হয়ে, মেঘ হয়ে, নদী হয়ে বিভিন্ন জায়গায় সেটা পৌঁছে। আজকে মাটির নিচ থেকে যদি পানি, সেটাও কিন্তু সেই সাগরের এই পানি বৃষ্টি হয়ে মাটির নিচে জমা হয়, ওখান থেকে টিউবওয়েল বা টিউবওয়েলের মাধ্যমে আমরা অর্জন করি বা উত্তোলন করি। যারা হয়তো কম জ্ঞানী, তারা উপলব্ধি করে না যে এই পানি কোত্থেকে আসছে, মনে করে মাটির নিচ থেকে, কিন্তু আসলে আসছে সাগর থেকে। ঠিক আজকে আমাদের ঘরে ঘরে যে ভালো জিনিস, যে মঙ্গল আর কল্যাণ, শ্রদ্ধা, ভালোবাসা, নীতি, নৈতিকতার সামান্যটুকু আছে, সেটারও একটা কেন্দ্র যেখান থেকে উৎপত্তি হয়, আলোচনা হয়, এটার ঘরে ঘরে পৌঁছে যায়। সেই কেন্দ্র কোথায়? সেই আসমানি কিতাবসমূহ, যা আগেরগুলো রক্ষিত নাই, এখন শেষ কিতাব কোরআনের মাঝে রক্ষিত আছে, সেটা যারা চর্চা করেন তাদের মাধ্যমে সেই মেঘ হয়ে, আকাশে বাদল হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে। আবার বিভিন্ন মাধ্যমে ঘরে ঘরে যায়, হয়তো কয়েকটা মাধ্যমে যায় বিধায় মূল কেন্দ্রের দিকে তাদের দৃষ্টি থাকে না। এই জন্য ঘরে ঘরে যা আছে সেটা উলামায়ে কেরামের অবদান। না হয় আজকে ছেলে সন্তান মাতা পিতাকে শ্রদ্ধা করতো না, কারণ এই কথা শিখারও তো একটা কেন্দ্র থাকতে হবে। সেই কেন্দ্রই উলামায়ে কেরাম, কোরআন, সুন্নাহ, মাদারিসে কওমিয়া। এই জন্য এই বিষয়গুলো সর্বসাধারণের কাছে পৌঁছানোর জন্য এই উদ্যোগ, এই ধরনের আরও উদ্যোগ হওয়া চাই। যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদের শুকরিয়া আদায় করি। আরও উদ্যোগ গ্রহণ করার আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন, এই কামনা করে আমার কথা শেষ করলাম।